কিন্তু ওর বোন খুব ভালোভাবেই জানে এই দুই বান্ধবী মিলে কিছু একটা প্ল্যান করছে এবং সুচেন কোথায় আছে তা লিন খুব ভালোভাবেই জানে। সুচেং বলে, তুমি মনে হচ্ছে হাসপাতালের দিকেই যাচ্ছিলে, ঠিক আছে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। লিন বলে, কেন দিদি, আমি একাই যেতে পারবো। কিন্তু চিনলি বলে, কোনো কথা নয়, আমি তোমাকে নিয়ে যাব। এদিকে অ্যান বারবার লিনকে কল দিচ্ছিল, কারণ এখন তো মরার উপর খরার ঘা এসে দাঁড়িয়েছে। সুমিয়াও বলে, কেউই আমাকে আটকাতে পারবে না, আমার কাছে প্ল্যান আছে। এটা বলে নিজের মুখটাকে একদম বেঁধে ফেলেছিল যাতে ওকে দেখে কেউ চিনতে না পারে। এভাবে ও এখান থেকে পালাতেই যাচ্ছিল। ঠিক তখনই তাংশি খাবার নিয়ে ফিরছিল। তাংশিকে দেখে ও অন্যদিকে তাকায়, কিন্তু তাংশি বেচারা ওকে চিনে ফেলে। তাংশি বলে, তোমার হাতে ওই ব্রেসলেটটা, দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে তুমি আমার খুবই পরিচিত। ইভেন তোমার পাটাও সেই জায়গা থেকে ভাঙা যে জায়গা থেকে সুমিয়াও এর পা ভেঙেছে, আবার সেম ব্রেসলেট। তুমি কে আসলে? তখনই মেয়েটি বলে, আমি কেউ না। তারপরেই সুচেং দেখতে পায় চোখের সামনেই ওর বোন এবং বান্ধবী আসছে। সুচেং এবার আর কোনো পথ না দেখে পালাতেই যাচ্ছিল। কিন্তু এটা কি হয়ে গেল? ওর ব্যান্ডেজটা ধরেই টান দেয় তাংশি। তাংশি ব্যান্ডেজ ধরে এভাবে টান দিয়েছিল যে টানতে টানতে পুরো ব্যান্ডেজটাই কিছুক্ষণের ভিতরেই খুলে পড়ে।